আজকে আমাদের বাসার নতুন মেহমানের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা মাছ আর হাঁস পাঠিয়ে দিল। সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমি পোস্ট করার পরে অনেকে জিজ্ঞেস করছেন, আপু আপনাদের বাসায় নতুন মেহমানকে। তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা হাঁস আর মাছ পাঠিয়ে দিছে একদম পরিষ্কার করে। আসলে শাশুড়ি মা থাকাটা অনেকটাই ভাগ্যর ব্যাপার। আমি বারবার ছবি আর ভিডিও পোস্ট করার পরে সবাই অনেকে জিজ্ঞেস করছেন, আপু বাবুটা কে? আসলে বাবুটা হলো আমার মেজ ননদের ছেলে। আলহামদুলিল্লাহ ছেলে বাবু হয়েছে। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এদিকে ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি কত কিছু পাঠিয়ে দিছে। ঘুম থেকে উঠে আমি একদম সারপ্রাইজ। তো আসলে বাসায় নতুন মেহমান, এর ভিতরে বাসায় আরও মেহমান আসতেছে নতুন মেহমানকে দেখার জন্য। সব কিছু নিয়ে অত পরিমাণ ব্যস্ততা কাটতেছে আমাদের দিনগুলো, বলেই বোঝানো যাবে না। সকালবেলা উঠলেই হচ্ছে রান্না করি, এর ভিতরে তো আমাদের নতুন বাবু আমাদের কতই যে ডিস্টার্ব করতেছে বলার মতন না। আসলে এই সিচুয়েশনগুলো হচ্ছে একমাত্র মানে যাদের বাবু হয়েছে আমি পার করে তারাই বুঝে, একজন মাই বুঝে। অনেকটাই কষ্টের। তো আমার মেজননদ আমার কাছে আছে এখন বর্তমানে। তো ঘুম থেকে উঠে আমাদের নতুন মেহমান নিয়ে আয়োজন শুরু হয়ে যায়, কারণ অতটা ব্যস্ততা দিয়ে দিন কাটে। আর এদিকে আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি বাবুদের স্কুলে দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে দিয়ে আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি। তো ঘুম থেকে উঠে চা না খেলে তো একদমই হয় না। তার জন্য ভাবছি একটা কড়া করে চা করে নিই। রান্না করতে করতে দেখি যে বাবু আমাদের অনেক কান্নাকাটি করতেছে। কি করব, আসলে তাকে নিয়ে রান্না করে যেতে হলো, কারণ একা হাতে সামলানো অত কিছু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের নতুন মেহমানদের জন্য। আল্লাহ হাফেজ।